এটি হচ্ছে রিয়েলমি বাডস ওয়্যারলেস 3। আপনি যদি একটি নেকব্যান্ড নিতে চান এবং আপনার বাজেট যদি 3K এর নিচে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই নেকব্যান্ডটিতে অনেক ফিচার রয়েছে। এটি আমি পারচেজ করেছি অ্যাপল গ্যাজেটস বিডি থেকে 2800 টাকায়। তো চলুন দেখে নিই এই নেকব্যান্ডটিতে আমরা কি কি ফিচার পাচ্ছি। নেকব্যান্ডটি আমরা এই বক্সে পাচ্ছি। বক্সের সামনে নেকব্যান্ডটির ছবি রয়েছে এবং বক্সটির পিছনে এর ফিচারগুলো লেখা রয়েছে। বক্সটির ভিতরে প্রথমে আমরা পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল, যেখানে লেখা রয়েছে নেকব্যান্ডটি কীভাবে ব্যবহার করতে হবে। তারপর এতে রয়েছে এক্সট্রা 2 সেট ইয়ার টিপস। তো নেকব্যান্ডটিতে পাচ্ছেন টোটাল 3 সেট ইয়ার টিপস, যেগুলো এস, এম ও এল সাইজের। বক্সটির ভিতরে কোনো চার্জিং কেবল নেই। নেকব্যান্ডটি টাইপ সি চার্জিং কেবল সাপোর্ট করে, তাই নেকব্যান্ডটি চার্জ দিতে হলে আপনার কাছে অবশ্যই টাইপ সি চার্জিং কেবল থাকতে হবে। নেকব্যান্ডটি টোটাল 3টি কালারে মার্কেটে রয়েছে। আমার কাছে যেটি রয়েছে এটি হলো ব্ল্যাক কালারের। বিল্ড কোয়ালিটির কথায় যদি আসি, তাহলে এর উপরে যে রাবার ব্যবহার করা হয়েছে এটি যথেষ্ট ভালো। এটি আপনি এভাবে দুমড়ে মুচড়ে পকেটে রাখতে পারবেন। পকেট থেকে বের করলে আবার আগের শেপে ফেরত আসবে। এর দুই সাইডে যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এগুলো যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির। এর বাম সাইডের মডিউলে রয়েছে ব্যাটারি এবং এর ডান সাইডের মডিউলে রয়েছে মাইক্রোফোন, বাটন, এলইডি লাইট ও টাইপ সি চার্জিং পোর্ট। এর ওয়্যারগুলো যথেষ্ট মজবুত, আশা করা যায় সহজে নষ্ট হবে না। ইয়ারফোন দুটো যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে। এর রাবারের ইয়ার টিপসগুলো অনেক নরম। এর ভিতরে যে স্পিকার গ্রিল রয়েছে এটি মেটালের নয়, এটি পাতলা জালের মতো, তবে এটি পরিষ্কার করার সময় সহজে নষ্ট হবে না। এর পেছনে রয়েছে ম্যাগনেটিক ইনস্ট্যান্ট কানেকশন। দুই ইয়ারফোন একসাথে করলে ব্লুটুথ ডিসকানেক্ট হয়ে যাবে, আবার আলাদা করলে সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। IP55 রেটিং থাকায় নেকব্যান্ডটি হালকা বৃষ্টিতে ব্যবহার করতে পারবেন। এতে রয়েছে ব্লুটুথ 5.3 এবং গুগল ফাস্ট পেয়ারিং, তাই এটি প্রায় ইনস্ট্যান্ট আপনার ফোনের সাথে কানেক্ট হবে। এতে রয়েছে ডুয়েল পেয়ারিং সিস্টেম, তাই একসাথে দুই ডিভাইস কানেক্ট রাখতে পারবেন। নেকব্যান্ডটির টোটাল ওজন 31 গ্রাম। এই নেকব্যান্ডটি রিয়েলমি লিঙ্ক অ্যাপ সাপোর্ট করে। রিয়েলমি লিঙ্ক অ্যাপ ব্যবহার করতে হলে অ্যাপে কান্ট্রি অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, নইলে নেকব্যান্ডের মডেল আসবে না। নয়েজ কন্ট্রোল অপশন থেকে নেকব্যান্ডের মোডগুলো সিলেক্ট করতে পারবেন। মোড সুইচিংয়ে যে অপশনগুলো সিলেক্ট করা থাকবে সেগুলো মাল্টিফাংশন বাটনে প্রেস করে সুইচ করতে পারবেন। ইকুয়ালাইজার অপশনে কিছু প্রিসেট রয়েছে, তবে আপনি চাইলে কাস্টম প্রিসেট সিলেক্ট করতে পারবেন। নেকব্যান্ডটিতে রয়েছে স্পেশাল অডিও ইফেক্ট, যেটি অন করলে 3Dর মতো অডিও শোনাবে। তবে এটি অফ অবস্থায় আমার কাছে এর সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে। এর ডাইনামিক বেস অন করলে মিউজিকের বিটগুলো আরও জোরে শোনা যাবে। ভলিউম এনহ্যান্সার অন করলে এর সাউন্ড নর্মালের তুলনায় আরও বেশি শোনা যাবে। আপনার ফোনে যদি ডলবি অ্যাটমস থাকে তাহলে এখান থেকে ডলবি অ্যাটমসে সুইচ করতে পারবেন। ডুয়েল ডিভাইস কানেকশন অপশন থেকে দেখতে পারবেন আপনার নেকব্যান্ডে কোন দুইটি ডিভাইস কানেক্ট করা রয়েছে। এতে গেমিং মোড অপশন রয়েছে, যেটি অন করলে 45 মিলিসেকেন্ড আল্ট্রা লো লেটেন্সি পাবেন। এতে ফাইন্ড মাই ফোন অপশন রয়েছে, যেটি অন থাকলে মাল্টিফাংশন বাটনে 4 বার প্রেস করলে আপনার ফোনে রিং বাজবে। নেকব্যান্ডটিতে রয়েছে 30 ডেসিবেল ANC। ANC অন করলে নেকব্যান্ডটি বাইরের প্রায় 70% সাউন্ড ব্লক করে দেবে, আর ট্রান্সপারেন্স মোড অন করলে আশেপাশের সাউন্ডগুলো একটু ভালোভাবে শুনতে পারবেন। নেকব্যান্ডটিতে ব্যবহার করা হয়েছে 13.6 মিলিমিটার ডাইনামিক বেস ড্রাইভার। এর সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। নেকব্যান্ডটি 10 মিনিট চার্জ দিয়ে প্রায় 25 ঘন্টা প্লেব্যাক টাইম পাবেন। তো এই ছিল রিয়েলমি বাডস ওয়্যারলেস 3 এর শর্ট রিভিউ।